আসসালামু আলাইকুম। নতুন বাংলাদেশে স্বাগতম। আরে ভাই ধীরেজ রাখিয়ে, হৌসলা রাখিয়ে, শান্তি তো জরুর রাখিয়ে। না কথাগুলা আপনাকে না, কথাগুলা যারা অতি উৎসাহী তাদেরকে বলা। কেন বলা? বিশেষ করে যারা মনে করতেছেন হাসিনের পতন, স্বৈরাচারের পতন মানেই হচ্ছে আপনারা ক্ষমতায় চলে আসছেন। না ভাই বিষয়টা এত সহজ না। ডক্টর ইউনূস এবং তার দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, তারা সরকার গঠন করেছে। এবং তাদের মন্ত্রিপরিষদ বা মন্ত্রিসভাও গঠন হয়ে গেল। একটা পয়েন্ট বা একটা ফ্যাক্ট বলি, ডক্টর ইউনূস হচ্ছে প্রধান উপদেষ্টা। কার উপদেষ্টা? সরকারের উপদেষ্টা। তাহলে হু ইজ দ্য গভর্নমেন্ট? অবশ্যই রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি কে? আচ্ছা, আপনি একটা কথা বলি, কাল লাভের গুড় কে খায়? আন্দোলন করো ছাত্ররা। আসিফ নজরুল স্যার বলল 50% স্টুডেন্ট দিবে। আ স্টুডেন্টদেরকে রাখা হলো, সমন্বয়কদেরকে রাখা হলো মাত্র ২ জন। কেন? বাকিরা কোথায়? যদি অযোগ্য হয় তাহলে ২ জন কেন? আর যদি যোগ্যই হয়, আসিফ নজরুল স্যার যেভাবে স্টুডেন্টদের খুব প্রশংসা করলেন, এত যোগ্যই হয় তাহলে বাকিরা কোথায়? অন্তত ৫ জন কেন নয়? আরেকটা কথা, ডক্টর ইউনূস বা প্রধান উপদেষ্টা যদি ২৭ টা মন্ত্রণালয়ে দায়িত্ব সামলাতে যান, অ্যাকচুয়ালি উনি সবগুলা মন্ত্রণালয়ের কাজ কতটুকু করতে পারবেন? বা কতটুকু করবেন? করার সামর্থ্য থাকবে কিনা? উনি কি আসলেই মানুষের দ্বারা কি এতটা সুপার পাওয়ার বা সুপারম্যান হওয়া সম্ভব? আচ্ছা, এবার আসি বিএনপির কথায়। কিছু লোক ভাবতেছেন, বিশেষ করে যারা আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগপন্থী মানুষ, তারা মনে করতেছে হাসিনার পতন মানে বিএনপি ক্ষমতায় চলে আসছে। না ভাই, বিষয়টা এমন না। এত, এত জলদি এত তাড়াতাড়ি কিছু নেই। একটা বিষয় হচ্ছে, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে ক্ষমতায় এটা এখনো চূড়ান্ত হয় নাই। এবং একটা রিউমার দেখলাম আমরা, খুব চলল সারাদিন আজকে, যে ৬ বছরের সময়কাল মেয়াদকাল তারা পাবে। অ্যাকচুয়ালি কয় বছর পাবে এটা এখনো বলা হয় নাই বা বলতে পারতেছে না কেউ। কিন্তু লম্বা একটা সময় যে তারা পাবে এটা নিশ্চিত। লম্বা সময় পাওয়ার পরে তাদের এই সরকার তাদের মেয়াদ শেষ করার পরে গিয়ে নির্বাচন হবে। ওই নির্বাচনে কারা ক্ষমতায় আসবে, এখন আপনি কিভাবে সিউর হলেন যে বিএনপি ক্ষমতায় আসবে? আপনি এখনই প্রচার করা শুরু করলেন ২০০১ থেকে ২০০৬ বিএনপি কি করলো, বিএনপির খারাপ। বিএনপির এগুলো প্রচার করার দরকার নাই। বিএনপি আসবে কিনা, বিএনপি আসা কতটুকু ভ্যালিড বা বিএনপির আসার যে সম্ভাবনা এটা কতটুকু সম্ভব, এটা একটু চিন্তা করার বিষয়। কারণ বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের যে আ সমসাময়িক যে ব্যাপার, এই যে গত ৫ই আগস্ট যে ঘটনা ঘটলো, সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতি আর আগের পর্যায়ে নেই। কি কারণে বলতেছি? রাজনীতিবিদরা যারা বর্ষীয়ান রাজনীতিবিদ, তাদের যে উদ্বেগ, উৎকণ্ঠা নির্বাচন নিয়ে, এই সরকার নিয়ে, আমি একটা জিনিস দেখলাম, এই সরকারে অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ ঘাঁটাইতে চাচ্ছে না, তাদেরকে কেউ কথা বলতে চাচ্ছে না এবং তাদের তাদেরকে নিয়েও টোটাল কেউ কোনো কিছুই জানে না এবং সম্পূর্ণ সবকিছু ধোঁয়াশা। যদি এই সরকার প্রকৃতপক্ষে ভালো কিছু কাজ করে ফেলে, সাপোজ একটা কথা, যেমন ডক্টর ইউনূস যখন সরকার হলো তখনই প্রেস রিলিজ, ১ম প্রেস রিলিজ যেটা সেটা দিল, উনার ছবি ব্যবহার করে কেউ কোনো শুভেচ্ছা, অভিনন্দন মানে তেলবাজি করার যে বিষয়টা, এটা টোটালি ১ম প্রেস রিলিজে উনি এটা অফ করে দিলেন। তার মানে কি দাঁড়ায়? উনি যদি এমন কিছু সিদ্ধান্ত নেয় যেগুলা আমাদের রাষ্ট্রের লাইফ টাইম কাজে লাগবে, দেন যে মানুষটা আপনি ভাবতেছেন যে বিএনপি ক্ষমতায় আসবে, রিমেম্বার দ্যাট এই তরুণরা আন্দোলন করল, এই তরুণরা নতুন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করল। তরুণদেরকে প্রায়োরিটি দেওয়া হলো। তরুণদের চাওয়া ছিল ডক্টর ইউনূস। আপনি কিভাবে বলবেন যে এই সরকার যখন ভালো কিছু অ্যাচিভ করে ফেলবে, ভালো কিছু সিদ্ধান্ত নিবে, যেমন ২ বারের বেশি কেউ প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী থাকতে পারবে না, ৩ বারের বেশি কেউ এমপি ইলেকশন করতে পারবে না এবং এমপি হইতে হইলে মিনিমাম একটা কোয়ালিফিকেশনস থাকা লাগবে। এইরকম আরো রাষ্ট্র এবং পররাষ্ট্রনীতির ভালো, ভালো কিছু সিদ্ধান্ত যদি নিয়ে নেয়, যেমন একটা ভ্যালিড একটা দাবি হচ্ছে এই যে শিক্ষা কারিকুলামটা আছে, চলমান যে কারিকুলাম, এটা চেঞ্জ করে পুরাতন কারিকুলাম বা পরীক্ষা পদ্ধতি চালু করা এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বা ৪০ বা এটা উঠায় দেওয়া। এরকম কিছু সিদ্ধান্ত যদি এই সরকার নেয়, দেন আপনি কি করবেন বা জনগণ কি করবে?
আপনাকে এই লাইসেন্স বা এই গ্যারান্টি কে দিল যে বিএনপি ক্ষমতায় চলে আসতেছে? আর বিএনপির যে কর্মীরা শোডাউন করতেছে, মিছিল করতেছে, সমাবেশ করতেছে, কি যে একটা অবস্থা বা এত হাঙ্কি-পাঙ্কির কি আছে আসলে বুঝলাম না। আপনারা কোন জায়গা থেকে এত সিগন্যাল, আপনারা কি সফট সিগন্যাল পাইলেন যে আপনারা ক্ষমতায় আসতেছেন? আপনারা দেখেন বেগম খালেদা জিয়া মুক্তি পাইল কিন্তু তারেক রহমানের মুক্তি বা ওই সংক্রান্ত কোনো বিষয় নিয়া কোথাও কোনো মিডিয়া এখনো আলোচনাই হয় নাই। অনেককেই দেখতেছি রাতারাতি তারা আওয়ামী লীগ বা ছাত্রলীগ থেকে ছাত্রদল বিএনপি হয়ে গেলেন। মানে কি ভাই? আপনার কি মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি এখনো ওই জায়গাতে আছে? ডক্টর ইউনূস বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখনই ঘোষণা দিল তারা নতুন একটা দল গঠন করতে চাচ্ছে, তখনই আ খেয়াল করলাম মানুষের মনে কি পরিমাণ উচ্ছ্বাস। কারণ মানুষের ভিতরে একই স্লোগান একটা জিনিস খুব ভালোভাবে আছে যে, "নৌকা আর ধানের শীষ ২ সাপের একই বিষ।" তার মানে কি বোঝা যায়? মানুষ অতিষ্ঠ। আর আমার মনে হয় ডক্টর ইউনূস গব সরকারে আসার আগে উনি মোটামুটি ৫ই আগস্ট তো উনি গতকালকে আসছে মানে ৮ই আগস্ট আসছে ৩ দিন অলমোস্ট 72 আওয়ার্স পার করে উনি আসছে। উনি আরো দ্রুত আসতে পারতেন। উনি কেন এত লেট করলেন? কেন এত সময় নিলেন? এই সময় নিয়ে উনার মতো মানুষ আকাজে থাকার মানুষ না। যে আপনি খেয়াল করবেন ইউনূস, ডক্টর ইউনূস আসার পরে উনি যে ড্রেসে ছিলেন, এয়ারপোর্টে নামলেন, শপথ অনুষ্ঠানে আজকে সকালে, আজকে দুপুরে উনি সেম ড্রেস, সেম ফতোয়া পরে আজকে স্মৃতিসৌধ, শহীদ মিনারে গেলেন। দ্যাট মিনস কি বোঝা যায় উনি কাজের লোক। আসিফ নজরুল স্যার একটা কথা বললেন যে, "ডক্টর ইউনূস ২০ ঘন্টা ২২ ঘন্টা কাজ করা মানুষ।" কি বোঝা যায়? ডক্টর ইউনূস এমনিতে ৭২ ঘন্টা ডিলে করলেন। কি মনে করেন আপনারা? জানাবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, ছাত্ররা আন্দোলন করল, লাভের গুড় অন্য কেউ লাভের গুড় পিঁপড়ায় খাবে, কার লাভের গুড় কে খাবে? না, এত সহজ না। হিসেব নিকেশ অনেক পাল্টে গেছে। অনেক কিছুই দেখার বাকি আছে। ধন্যবাদ সকলকে। ইনকিলাব জিন্দাবাদ।